আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয় জানাবো সেটি হচ্ছে ক্রোম ব্রাউজারের সিকিউরিটি ইস্যু। আপনারা অনেক সময় ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন, বাট আপনারা এই বিষয়টা হয়তো বা অবগত না যে ক্রোম ব্রাউজার আপনাদের পাসওয়ার্ড সেভ রাখে এবং ম্যাক্সিমাম ব্রাউজারই আপনাদের পাসওয়ার্ড সেভ রাখে এবং সে অপশনটি এনাবল এবং ডিজেবল করার অপশন আছে। আপনারা চাইলে পাসওয়ার্ড সেভ রাখতে পারেন। এটি যেমন উপকার এবং অনেক ক্ষেত্রে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ অনেক সময় আপনাদের পাসওয়ার্ডটা যে কেউ জেনে যেতে পারেন। মানে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ থাকার কারণে আপনার পাসওয়ার্ডটি যে কেউ জেনে যেতে পারেন এবং এটিতে আপনার ক্ষতি হতে পারে। কারণ আপনারা অনেক সময় আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ অনেকে ইউজ করে থাকেন। সো যদি কেউ ল্যাপটপ বা ডেস্কটপের লগ ইন পাসওয়ার্ড জেনে যায়, তো সেক্ষেত্রে যে কেউ আপনার ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি, যেমন লাইক আপনার ফেসবুক এবং জিমেলের পাসওয়ার্ড আরও অন্যান্য প্রয়োজনীয় পাসওয়ার্ড জেনে যেতে পারেন। সেটি কিভাবে জেনে যাবে সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আপনারা যেটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, এটা সব ব্রাউজারের ক্ষেত্রেই এই অপশনটি আছে। আমি ক্রোম ব্রাউজার দিয়ে বলছি। সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা জাস্ট থ্রি ডট অপশনে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে, নিউ ট্যাব, নিউ উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডো। সো তার নিচে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল অপশন। এখান থেকে জাস্ট আপনারা গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চেক আপ অ্যান্ড সেটিং। আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে যেসব সাইটে লগ ইন করেছেন বা পাসওয়ার্ড সেভ রেখেছেন সেগুলো শো করবে। আমার এখানে আমি যে সাইটগুলোতে পাসওয়ার্ড সেভ রেখেছি সেগুলো এখানে শো করছে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন, বিডি জবস, বিটিআরসি, বিভিন্ন সাইট আছে এখানে। সো আমি যে কোনো একটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে পাসওয়ার্ড অপশন আসছে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের পাসওয়ার্ড। সো যদি কেউ আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে থাকে বা আপনি ইউজ করছেন, হয়তো বা কিছু সময়ের জন্য ল্যাপটপ বা ডেস্কটপটি অন্য কেউ পেয়ে গেল, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের পাসওয়ার্ড যদি লগ ইন পাসওয়ার্ড যদি ওনাদের জানা থাকে, জাস্ট এখানে লগ ইন পাসওয়ার্ডটা তারা ইউজ করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লগ ইন পাসওয়ার্ডটা ইউজ করে আপনার যে কোনো পাসওয়ার্ড এখানে ভিজিবল হবে এবং আপনি যে যে পাসওয়ার্ডগুলো সেভ রেখেছেন আপনার ব্রাউজারে সব কিছু শো করবে। জাস্ট এখানে আপনি লগ ইন পাসওয়ার্ডটা দিলেন, দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার পাসওয়ার্ড এবং ইউজার আইডি শো করছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এখানে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি এটা শো পাসওয়ার্ড অপশনে, তাহলে পাসওয়ার্ডটা কিন্তু শো করবে। দেখেন এখানে পাসওয়ার্ডটা কিন্তু শো করছে। সো এভাবে আপনারা চাইলে যে কেউ এই পাসওয়ার্ডগুলো কিন্তু দেখতে পারবেন। বিডি জবস এখানে জাস্ট শো করলে পাসওয়ার্ডটা দেখা যাবে। সেম টু সেমভাবে সব কিছুই আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করলে কিন্তু এই পাসওয়ার্ডটাও কিন্তু দেখা যাবে। জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখন ভিজিবল। যে কেউ চাইলে যে কারোর পাসওয়ার্ড দেখতে পারবেন। এখানে চাইলে লিঙ্কডইনের পাসওয়ার্ড দেখতে পারবেন। সো এটা খুবই হার্মফুল। সো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনাদের ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজার হোক, আপনারা এই বিষয়গুলো সেভ রাখার আগে বিষয়টা মাথায় রাখবেন যে আপনার এই পাসওয়ার্ডগুলো কিন্তু যে কেউ দেখে নিতে পারেন। সো সেভ করে রাখার যে সুবিধা, এটার ক্ষেত্রে অসুবিধাটাও আছে, কারণ পাসওয়ার্ড সেভ রাখলে আপনার এই পাসওয়ার্ডগুলো যে কেউ দেখে নিতে পারে। সো এটা আপনারা যেটা করবেন যে এখান থেকে সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে সেভ পাসওয়ার্ড এগুলো সব ডিসেবল করে দিবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডগুলো আর সেভ থাকবে না। সেক্ষেত্রে আপনাদের এই পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। এখানে আর নতুন করে পাসওয়ার্ড কোনো সেভ হবে না। সো এটা ক্লোজ করে দিলে আপনার এইগুলো সবগুলো পাসওয়ার্ড ডিসেবল করে দিলে নেক্সট টাইম আর এই পাসওয়ার্ডগুলো আর সেভ হবে না। আর সেক্ষেত্রে আপনার এই পাসওয়ার্ডগুলো আর যে কেউ দেখতে পারবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।